দুইটাই আইফোন 16 প্রো ম্যাক্স, আবার দুইটাই সেম ভেরিয়েন্টের, বাট হ্যাঁ দামের তাও একটা তফাৎ রয়েছে। আইফোনের ব্যাপারটা দেখছি ভাই, বাট আজকের ভিডিওতে কিন্তু মেগা গিভঅ্যাওয়ে রয়েছে, স্টে টিউন। এই যে আইফোন 16 প্রো ম্যাক্স দেখছেন, এইটার দাম কম, এইটার তুলনায় ঘটনাটা কি, প্রায় 10,000 টাকা কমে কেনা যাবে এই ফোনটা। কিন্তু ঘটনাটা কোথায় জানেন, এটা হচ্ছে ইউএস ভ্যারিয়েন্টের আর এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েন্ট বা বলতে পারেন সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের। এখন সিঙ্গাপুর বলেন, অস্ট্রেলিয়ান বলেন বা অন্য যে কোনো ভ্যারিয়েন্ট বলেন না কেন, ইউএস ভ্যারিয়েন্টের চাইতে দাম কিন্তু বেশ কিছুটা বেশি হয়ে থাকে। বাট বাংলাদেশের মানুষজন অবশ্যই ইউএস ভ্যারিয়েন্টটা না কিনে অন্যান্য ভ্যারিয়েন্টেই কিনছে। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে ইউএস ভ্যারিয়েন্ট সম্বন্ধে আমরা এখন জানি এই ফোনগুলোতে অমুক সমস্যা আছে, তমুক সমস্যা আছে, এই সেই, এবং দোকানদাররাও দেখবেন আপনাকে নিরুৎসাহিত করে। আর আমরা আলটিমেটলি কিনি না, আমরা অন্য ভ্যারিয়েন্টগুলো কিনি, একটু বেশি দাম দিয়ে হলেও সেটাই কিনতে চাই। বাট বিশ্বাস করেন, কয়েক বছর আগেও বাংলাদেশেই মানুষজন সবাই বলতো ইউএস ভ্যারিয়েন্টের আইফোনে কিনতে হবে, ওইটাই সবচেয়ে সেরা, এমনকি দোকানদাররাও তখন ওইটাই বলতো এবং মানুষজন ওইটাই কিন্তু প্রকৃতপক্ষে যারা অন্য ভ্যারিয়েন্ট কিনছে কারো কি কোনো সমস্যা হয়েছে? তখনও তো হয় নাই। বাট এখন তাইলে কি সমস্যা? কিছু না কিছু তো ইস্যু আছে বা কিছু না কিছু ব্যাপার তো আছে, যে কারণে হয়তো মানুষ ইউএস ভ্যারিয়েন্টের ফোনের দাম কম হওয়া সত্ত্বেও কিনছে না। আচ্ছা, ইউএস ভ্যারিয়েন্টের প্রথম যে বিষয়টা আমরা জানি সেটা হচ্ছে এটাতে কোনো ফিজিক্যাল সিম নাই। মানে যেমন ধরেন এই যে এই ফোনটার যে এখানে কিন্তু আমরা সিম কার্ডের স্লট দেখছি, বাট এই ফোনটার এখানে কিন্তু কিছুই নেই। ইউএস ভ্যারিয়েন্টের এই পাশে কিছুই নেই, কারণ এইটাতে ফিজিক্যাল সিম ব্যবহারই করা যায় না। আপনি ই সিম ব্যবহার করতে পারবেন এবং রাইট নাও একটা ই সিম চলছে। এই যে ইউএস ভ্যারিয়েন্টের ফোন, এইটা আমাদের কাছে বেশ কিছুদিন যাবত আছে এবং আমরা একটা ই সিম এটাতে কানেক্ট করে ব্যবহার করে আসছিলাম। আদতে কোনো প্রবলেম ফেস করতে হয় কিনা সে বিষয়গুলো শেয়ার করবো আজকের এই ভিডিওতে। ইউএস ভ্যারিয়েন্ট, গ্লোবাল ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের টেকপাড়ায় গুঞ্জন থাকলেও এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এর আগে তেমন কেউ কথা বলিনি, এমনকি আমার চ্যানেল থেকে আপনারা কোনো ভিডিও পাননি। বাট মাঝে মধ্যে অনেকের কাছ থেকে আমরা কমেন্ট পাই, ইউএস ভ্যারিয়েন্টের আইফোন নিলে কি ভাইয়া কোনো প্রবলেম হতে পারে? আচ্ছা, তাহলে প্রবলেম দিয়ে শুরু করা যাক, মানে যেগুলো আমরা গুঞ্জন শুনে থাকি যে এই প্রবলেম হতে পারে। ফার্স্ট অফ অল, সিম লক, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদিও এখানে খুব সুন্দরভাবে সিমটা চলছে, তারপরেও সিম লক হওয়ার পসিবিলিটি আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে আপনি কীভাবে ব্যবহার করবেন? এখন সিম লকটা হতে পারে কোন টাইমের মধ্যে? সিম লকটা হওয়ার পসিবিলিটি থাকে আসলে 1 ইয়ারের মধ্যে, কারণ ইউএস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই আইফোনগুলো অনেক সময় বিভিন্ন ক্যারিয়ারের সাথে কোলাবোরেশন করে এবং তাদের সাথে 1 বছরের একটা মেয়াদে চুক্তিও থাকে। তো তখন ওই ক্যারিয়ার ব্যতীত অন্য কোনো সিম ব্যবহার করতে চাইলে আপনি হয়তো অনেক সময় সিম লকের ইস্যুতে পড়তে পারেন। বাট এই ব্যাপারে একটা ওয়ারেন্টি পাওয়া গেলে আর কোনো ঝামেলা থাকে না। যেমন আমাদের আজকের ভিডিও স্পন্সর SamZone, ওরা জানালো ইউএস ভ্যারিয়েন্টের ফোন তাদের কাছ থেকে নিলে আপনি 1 বছরের মধ্যে এই সিম লক জনিত যে ইস্যু, এটা নিয়ে কোনো ধরনের প্যারায় পড়ছেন না, কারণ ওরা 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে। আর 1 বছর পরে গিয়ে এই ধরনের ইস্যু কাউকে পেতেও দেখা যায়নি আসলে। বাংলাদেশ থেকে যারা ইউএস ভ্যারিয়েন্টের ফোন অলরেডি কিনে ব্যবহার করছেন এর আগে থেকে বা এখন 16 সিরিজের ফোন, তারা কোনো সমস্যায় পড়ছেন কিনা এখন পর্যন্ত কমেন্ট করে জানাবেন, দেখে একজনও পাওয়া যায় কিনা। তবে সেলটাউন থেকে শুধুমাত্র যে আপনি ইউএস ভ্যারিয়েন্টের ফোনটা কম দামে পেয়ে কিনবেন এমন না, আপনি চাইলে গ্লোবাল ভ্যারিয়েন্টের অন্য ফোনও নিতে পারেন। লাইক আপনি সিঙ্গাপুর বা অন্য যে ভ্যারিয়েন্ট, অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট রয়েছে সেগুলো চাইলেও আপনি চয়েস করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শপ রয়েছে, ডেসক্রিপশনে আমি তাদের শপের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আর আইফোন 16 প্রো ম্যাক্সের ইউএস ভ্যারিয়েন্টটা সেলটাউনে কিন্তু প্রায় অন্য ভ্যারিয়েন্টের তুলনায় অন্তত 8-10 হাজার টাকা কমে আপনি পেয়ে যাচ্ছেন। যদি এটা নিতে চান সেক্ষেত্রে এতটুকু টাকা সেভ করতে পারবেন আর কি। আচ্ছা, প্রথম কোশ্চেন তো একদমই ক্লিয়ার যে আপনার সিম লক হওয়ার ইস্যু আছে কিনা এবং সেই ক্ষেত্রে আপনি কোনো সার্ভিস পাবেন কিনা। 1 ইয়ারের আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, সো ওইটা নিয়ে আপাতত প্যারা নেই। তবে এমন অনেকেই রয়েছেন যারা আসলে এমন একটা ফোন কিনতে চান যেটাতে ফিজিক্যাল সিমই ব্যবহার করা যাবে, এখন তাদের হিসাব আলাদা। আপনার যদি ফিজিক্যাল সিমেরই প্রয়োজন হয় যে মাঝে মাঝে চেঞ্জ করবেন, বের করবেন, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু আলাদাই হয়। আবার অনেক সময় রিসেল করতে গেলে পরেও এমন কোনো একটা পার্সনকে খুঁজে বের করতে হবে আপনাকে যার আসলে ই সিম নিয়ে কোনো প্যারা নেই। এই ব্যাপারটাও অনেকের কাছে একটু প্যারার কারণ হয়ে দাঁড়াতে পারে এই ধরনের ইউএস ভ্যারিয়েন্টের ফোনগুলো। আচ্ছা, এরপরের যে কোশ্চেন, বাংলাদেশ থেকে আমি যদি ই সিম ব্যবহার করতে চাই, আমি যে ক্যারিয়ারের সিম ব্যবহার করছি বা আমি যে অপারেটরের সিম ব্যবহার করছি তার কি আমি ই সিম পেতে পারি? ডেফিনেটলি পেতে পারেন, এবং অলরেডি কিন্তু এই ফোনটাতে একটা ই সিম চলছে, আমরা গ্রামীণ ফোনের একটা ই সিম ব্যবহার করছি। বাট এর বাইরেও আপনি চাইলে অন্য অপারেটরের ই সিমও আপনি ব্যবহার করতে পারবেন। এখন হ্যাঁ, এখানে একটু প্যারা নিতে হবে। আপনার যদি একটা রেগুলার ফিজিক্যাল সিম থেকে থাকে, আপনার ওটাকে ই সিমে কনভার্ট করতে হবে, দ্যাটস ইট। বাট হ্যাঁ, ই সিম একবার কানেক্ট করে নিলে ই সিমের আবার মজা আছে ভাই, মানে এখান থেকে সুইচ করা যায়, বন্ধ করা যায়, এটা অনেক মজা। আমার ফিজিক্যাল সিম বাদ দিয়েও আমি এখানে ই সিম ব্যবহার করি, কারণ ওইটাতে আমি আরো বেশি ফ্লেক্সিবিলিটি ফিল করি। এরপরে কিন্তু আপনার মাথায় আরো একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে, ইউএস ভ্যারিয়েন্টের যে ফোনগুলো বাংলাদেশে আসছে এগুলো তো গ্রে চ্যানেলের ফোন, আপনি তো জানেনই যে এটা আনঅফিসিয়াল ডিভাইস। এখন আনঅফিসিয়াল ভাবে যে আসছে, তাহলে এটা কি এমনটা হতে পারে যে ওই দেশে কোনো একজন ব্যক্তি সে ইএমআইতে এই ফোনটা কিনছিল এবং সে পরবর্তীতে সেল করে দিচ্ছে, এবং সেই ফোনটা আপনি যখন ব্যবহার করতে যাচ্ছেন তখন ওই দেশের ইএমআই সে যদি না পায় কোনো কারণে, আপনার ফোনটা লক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে কিনা? তো এটা কিন্তু একটা মানে ট্রিকি কোশ্চেন, হইতে পারে এমন কিছু। তো এই ব্যাপারে আমি সেলটাউনের সাথে কথা বলছিলাম যে এই ধরনের ফোনগুলো কি আসে কিনা এবং এগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করতে পারে কিনা যে কেউ। ওরা যেটা জানালো যে ওরা ওই ধরনের ফোন আসলে কখনোই সেল করে না বা ওই ধরনের ফোন আসছে না ওদের কাছে।
আশা করছি ওই জায়গাটাও মোটামুটি ক্লিয়ার। বাট মেইন যে কনসার্ন যে জায়গাটায় তা হলো আসলে সিম লক হয়ে যাবে কিনা। ইউএস ভ্যারিয়েন্টের ফোনে অন্য তেমন কোনো ইস্যু নিয়ে আসলে আমি কাউকে কোনো কিছু বলতে শুনি নাই। অনেকের মাঝে ভয় কাজ করছে সিম লক হয়ে যেতে পারে কিনা, এবং সিম লক হয়ে গেলে আমরা এর কোনো সার্ভিস পাবো কিনা। এর বাইরে মাথা ব্যথার কিন্তু আর তেমন কোনো কারণ আমরা দেখিনি। আচ্ছা, এবারে তাহলে ইউএস ভ্যারিয়েন্টের এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও আমি নিজে পার্সোনালি কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স একদম সেই প্রথম যেদিন বাংলাদেশে আসলো সেদিন থেকেই ব্যবহার করে আসছি, আপনারা জানেন। তো এইটা তো এতদিন ব্যবহার করেছি, এবং সেই জায়গায় যখন কিনা আমরা ইউএস ভ্যারিয়েন্টের ফোনটা ব্যবহার করছিলাম তাতে করে গিয়ে কোনো ধরনের তফাৎ লক্ষ্য করছি কিনা সে বিষয়গুলো যদি একটু জানি। আপনারা ডিজাইন ফিজাইন এগুলো আমাদের ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওতে সব কিছুই পেয়েছিলেন, ওদিকে আমরা না যাই। আমরা যদি সরাসরি ডিসপ্লে দিয়ে শুরু করতে চাই, আপনারা জানেন এবারে ডিসপ্লে সাইজটা একটু বড় হয়েছে, 6.9 ইঞ্চের প্যানেল রয়েছে, সুপার রেটিনা এক্সডিআর ওলেড প্যানেল, যেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিচ্ছে, এবং 2000 নিটস পর্যন্ত একদম পিক ব্রাইটনেসে যেতে পারে এই ডিসপ্লেটা। টু বি ভেরি অনেস্ট, দুইটা ফোন ব্যবহার করতে গিয়ে আমার কাছে কোনো তফাতই মনে হয়নি ডিসপ্লের ক্ষেত্রে, একদম সেম টু সেম মনে হবে, কারণ আসলে তো সেম জিনিসই, এই জায়গায় কোনো তফাৎ পাওয়ার কোনো কারণেই নেই আসলে। তাছাড়া পারফরমেন্স এসেও কিন্তু কোনো ধরনের তফাতই মনে হয়নি এই ইউএস ভ্যারিয়েন্টে। যদিও বা অ্যাপল তাদের আইফোনকে কখনো একদম গেমিং সেন্ট্রিক ডিভাইস বা গেমিংয়ের জন্য স্পেশাল ফোন এভাবে দাবি না করলেও প্রচুর ইউজার আইফোনের উপরে মানে আইফোনের গেমিংয়ের উপরে ভরসা রাখে, না করার তো কোনো কারণ নেই, কারণ রেজাল্ট আসলে ওই লেভেলে দিতে পারে, এটাও সত্যি। তবে আমি এই প্রসঙ্গে কেন চলে আসলাম, আমরা দুইটা ফোনকে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখেছি, গেমিং টাইমেও দুইটার থেকে সিমিলার টাইপের রেজাল্টই পেয়েছি, একদম সর্বোচ্চ রেজাল্টই পাচ্ছিলাম। পাওয়ার তো বেশ কিছু কারণ আছে, এক হলো গিয়ে ওদের অপটিমাইজেশন, বায়োনিক চিপ, এবং লেটেস্ট বায়োনিক চিপটা আপনি জানেন কোন লেভেলের শক্তিশালী। সো এই ফোনটাও কিন্তু ওই লেভেলে পারফরমেন্স ডেলিভার করছে ইউএস ভ্যারিয়েন্টের ফোনটাও। এখন দুটো তো একই হওয়ার কথা, একই চিপ রয়েছে, একই ইউআই রান করছে, তাহলে কেন আলাদাই বা হবে? আলাদা হতে পারে। আপনি চাইনিজ ভ্যারিয়েন্টের অ্যাপল ফোন ব্যবহার করলে দেখবেন ওই ফোনগুলো অনেক সময় বেশ ভালো রকমেরই হিট জেনারেট করে। তো আমার টেস্টিংয়ের বিষয় ছিল এই ফোনটা আসলে ওই লেভেলে হিট জেনারেট করে কি না। নো, আমার এই ফোনটার সাথে সিমিলার টাইপের পারফরমেন্সই দিয়েছে কিন্তু ইউএস ভ্যারিয়েন্টের এই ডিভাইসটা, যাকে আমি অতিরিক্ত হিট জেনারেট করতে দেখিনি, যেখানে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলো অনেকটাই গরম হতে দেখা যায়। পাবজি গেনশন ইম্প্যাক্ট 50-55 মিনিট পরে গিয়ে দেখছিলাম এই ফোনটা মোটামুটি ওরকম 43-44 ডিগ্রির মতো হিট জেনারেট করে সর্বোচ্চ, বাট ওর কুলিং সিস্টেম যথেষ্ট ভালো হওয়াতে দ্রুতই আবার ঠান্ডাও করতে পারে, কুল করতে পারে, এবং পারফরমেন্স একেবারে সেম ছিল বলা যায়। তবে ক্যামেরাতে কমতে আছে নাকি? নো, সেটআপ তো সেম। যেমন মেইন শুটার 48 মেগাপিক্সেল IMX 903, আলট্রা ওয়াইডে চেঞ্জেস আসছে, এটাও কিন্তু 48 মেগাপিক্সেল, যেখানে আমরা IMX 972 দেখছি। এছাড়াও 12 মেগাপিক্সেলের যে টেলিফটো জুম লেন্সটা রয়েছে সেখান থেকে আমরা 5x অপটিক্যাল জুম পাবো, এটাও কিন্তু সোনির সেন্সর IMX 113। এখন দুইটা স্মার্টফোনের যদি সাইড বাই সাইড কিছু ছবি দেখেন তাহলে কি সিমিলারিটিস পাচ্ছেন? সিমিলারিটিস পাওয়ারই কথা, একদম সেম টু সেম মনে হচ্ছে, এখানে কিন্তু আমরা কোনো ধরনের তফাতই লক্ষ্য করতে পারছি না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ক্লিক একটু আগে পরে পড়ার কারণে অনেক সময় একটু চেঞ্জেস লক্ষ্য করা যায়, ডান হাত বাম হাতের কারণে কিছুটা হয়, ওর বাইরে কিন্তু তেমন কোনো পরিবর্তনই আপনি লক্ষ্য করবেন না, দুইটা ছবির মাঝে সেম বিষয় দেখবেন। যদি কিনা আমরা অন্য ফ্ল্যাগশিপের সাথে কম্পেয়ার করে বলতে চাই, তাহলে হ্যাঁ, আইফোন বাই ডিফল্টভাবে একটু ওয়ার্মের দিকে টোন দেয়, যে বিষয়টা আমরা এই দুইটা স্মার্টফোনে কিন্তু দেখছি, ইউএস ভ্যারিয়েন্ট এবং আমাদের গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোন দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা সেম রেজাল্টটাই দেখছি। শার্পনেস, ডিটেল, ডাইনামিক রেঞ্জ একই রকম। অন্যদিকে আলট্রাওয়াইড শুটারের কালারও কিন্তু একদম সেম টু সেম রয়েছে মেইন শুটারের মতোই, যেখানেও কিন্তু আমরা ডিটেলের পরিমাণ ভালো দেখছি, এমনকি প্রিভিয়াস জেনারেশনের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এই জায়গাটাও কিন্তু এগিয়ে আছে। বাই দ্য ওয়ে, প্রিভিয়াস জেনারেশনের কথা যেহেতু বললাম, আইফোন 15 সিরিজ বা 16 সিরিজের ফোনগুলোতে কিন্তু গ্রিন লাইনের ইস্যুটা এখন কমই দেখা যাচ্ছে, রাইট? এবং আশা করছি এই ব্যাপারটা ওরা মোটামুটি ফিক্স করতে পারছে বা পারবে। তো যেখানে ছিলাম দুইটা স্মার্টফোনের ছবির মাঝেও আমরা কোনো তফাৎ দেখছি না, একই সাথে আমরা ভিডিওতে কিন্তু কোনো তফাৎ দেখছি না। এরপরে আরেকটা বিষয় থেকে ব্যাটারি ব্যাকআপ কি তাহলে একটু কম পাবো? এখন এই ব্যাটারির ব্যাকআপটা এসে বরং ইউএস ভ্যারিয়েন্টটা আমার কাছে একটু বেটার মনে হয়েছে। এটার পিছনে একটা কারণ থাকতে পারে, আমার ফোনটা অলরেডি বেশ কিছুদিন ব্যবহার করা হয়েছে, এটা একটু বয়স হয়ে গেছে, প্লাস এইটাতে তো আসলে আরও বেশি অ্যাপ ট্যাপ রয়েছে, এবং রেগুলার যেহেতু আমার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার হয়, সুতরাং এইটাতে প্রেশার একটু বেশি গেছে এটার তুলনায়, এটা সত্যি। তো সে কারণে মনে হয় যে এইটা একটু কম ব্যাকআপ দিচ্ছে তুলনামূলকভাবে এইটার থেকে। বাট নতুন অবস্থায় আমরা যে রেজাল্টটা পেয়েছিলাম আমাদের ওই ফোনটাতে আমার কাছে সিমিলারই লাগছে, এখানেও আমি তফাৎ পাইনি। আর ডে টু ডে ইউজেসে আমি কখনোই ইউএস ভ্যারিয়েন্টের ফোনকে অতিরিক্ত হিট জেনারেট করতে বা দুমদাম করে গরম হয়ে যায় বা চার্জিং টাইমে গরম হচ্ছে এরকম প্রবলেম ফেস করিনি। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে কিন্তু ওটাও একটা ইস্যু, যখন আপনি চার্জে বসাবেন তখন কিন্তু অনেক বেশি হিট জেনারেট করে। লাস্ট ইয়ার আমি 15 প্রো ম্যাক্স চেঞ্জ করছিলাম চাইনিজ ভ্যারিয়েন্ট একবার নেওয়ার পরে আমার বাসার একজনের জন্য, পরবর্তীতে আবার ওটা চেঞ্জ করতে হয় কারণ অতিরিক্ত হিট জেনারেট করছিল। তো ফাইনালি আসলে যেটা দাঁড়ালো, দুইটা স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে আমি কোনো তফাতই পাইনি, আমার কাছে একদম সেম টু সেম মনে হচ্ছে, এই জায়গায় কোনো তফাৎ নেই, দামের একটা তফাৎ আছে, এটুকুই। আর যে ইস্যুটা ছিল সিম লকের, এটা নর্মালি দেখা যায় কি আপনি যখন কিনতে যাবেন তখন এই লক অবস্থায় থাকতে পারে, মানে সিম ঢুকাতে গেলে, আদারওয়াইজ ওই 1 বছরের মধ্যে কোনো ইস্যু হলে আপনি কিন্তু আবার ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন। এখন এই বিষয়টা দেখেন, আজ থেকে কয়েক বছর আগেও ইউএস ভ্যারিয়েন্টের ফোনেই শুধুমাত্র বাংলাদেশে চলতো, মানুষজন ওইটাই কিনতো, কারণ ওইরকম একটা মিথ ছিল যে ইউএস ভ্যারিয়েন্টের ফোনেই শুধুমাত্র ভালো, এইটাই বোধহয় কেনা উচিত, এর বাইরে অন্য ভ্যারিয়েন্টের ফোনগুলো ভালো না। বাট এখন দাঁড়িয়ে সবাই অন্য ভ্যারিয়েন্টের ফোন কিনছে ইউএস বাদে, বিষয়টা এমনই হয়।
আমরা যতটুকু জানি অ্যাপল কখনোই তাদের ফোন তৈরি করার ক্ষেত্রে মানে কাউকে খুব ভালো দিচ্ছে কাউকে কম দিচ্ছে এরকম কোনো বিষয় রাখে না। সব জায়গায় ওরা ওই সিমিলারিটিস রাখার ট্রাই করে, কারণ আপনার অল ব্র্যান্ড ভ্যালুর একটা বিষয় আছে। এখন হ্যাঁ, একটা ব্যাপার অনেকে মনে করতে পারে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোনগুলো কেমন। এখন ইন্ডিয়াতে দেখা যায় এইটা আসলে অন্য একটা বিষয় আছে যে যারা এখানে কাজ করছে রেগুলার, সেক্ষেত্রে তারা আসলে কতটুকু ভালোভাবে তাদের ফোনগুলো অ্যাসেম্বল করছে সেটা একটা বিষয় থাকতে পারে। বাট এর বাইরে আমার মনে হয় না যে কোনো ধরনের তফাৎ থাকার কথা ইন্টারনালি বা সফটওয়্যারগত। ভিডিও শুরুতে বলছিলাম আপনাদের জন্য মেগা গিভওয়ে রয়েছে, মানে ঈদ যেহেতু চলে আসছে একটা গিভওয়ে না দিলে হয় কয়টা গিফট দিলে ভালো হয়? তিনটা না, তিনটা না, পাঁচটা, আরও একটু বেশি দেওয়া উচিত না? 6, 7টা, 8টা। ওকে, 8টা গিফট আপনাদের জন্য থাকবে, যেগুলো এই মুহূর্তে ভিডিওতে আপনারা দেখছেন। এই গিফটসগুলো আপনাদের জন্যই রয়েছে। 8জন লাকি উইনার পেয়ে যাবেন এই ঈদ উপলক্ষে। আমরা খুব শীঘ্রই আপনাদের এইটা রেজাল্ট জানিয়ে দিব। কবে কি রেজাল্ট দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে লেখা আছে। আর অংশগ্রহণ করার নিয়ম একদম বরাবর মতো সহজ। আমরা আপনাদেরকে বলি না যে অমুক করতে হবে, এটা না করলে হবে না, বিষয়টা এমন না। বাট একটা কমেন্ট তো অবশ্যই আজকের ভিডিওতে করতে হবে এই ভিডিওটায়। আর যদি আপনার ভালো লাগে এই ভিডিওটাতে লাইক করতে পারেন, শেয়ারও করতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে মানে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, আপনার মন চাইলে করেন, না করলেও সমস্যা নেই, ওটা নিয়ে কোনো প্রেশার নেই। বাট কমেন্ট অবশ্যই করবেন, কারণ কমেন্ট পিকারের মাধ্যমে আমি যেহেতু খুঁজে দেখবো, রাইট? আর কয় তারিখ আমরা রেজাল্ট দিচ্ছি সেটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে। আর আমাদের চ্যানেলে আরও একটা বড় গিভওয়ে চলছে, একটা আইপ্যাডের গিভওয়ে চলছে। মানে একটা আইপ্যাড আপনি ফ্রিতে পেয়ে যেতে পারেন ঈদ উপলক্ষে। ওই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, মাস্ট ওটাতে জয়েন করে নেবেন। সো এবারে কিন্তু ঈদে পুরো ধামাকা গিভওয়ে চলছে আর কি। হ্যাঁ, আবার যদি আমরা আইফোনে ফিরে আসি, আপনি হলে এই মুহূর্তে কোন ফোনটা কিনতেন? কিছুটা কম দামে আপনি আইফোন ইউএস ভ্যারিয়েন্টটা কিনে নিতেন, নাকি আপনি গ্লোবাল ভ্যারিয়েন্টটা নিতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে যারা জানতে চেয়েছিলেন, আই হোপ মোটামুটি ক্লিয়ার সব কিছু। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ঈদ মোবারক।